तो भागवते एकादश स्कंदे बला है लब्ध्वा सुदुर्लभम बहु संभवान्ते। तो बहु बहु जन्मेर पर আমরা এই মানব দেহ লাভ করেছি। দুর্লভম মনুষ্যম দেহ অর্থদম অপিহ ধীর। এটি অত্যন্ত মূল্যবান। যারা ধীর ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, তারা এটির সদ্ব্যবহার করবেন। তূর্ণম যতেত অনুমৃত্যু যাবৎ। কিভাবে সদ্ব্যবহার করবেন? না যতদিন এই দেহের পতন হয়েছে না হয়েছে, মৃত্যু না এসেছে, তার মধ্যে কয়জন জানেন আপনার মৃত্যু কবে হবে? হাত তুলুন। কয়জন জানেন মৃত্যু কবে হবে? কয়জন জানেন? কেউ জানে? কেউ জানে না। এই জগতে দুইজন ব্যক্তি জানতে পেরেছিলেন। পরীক্ষিত মহারাজ, তিনি জানতে পেরেছিলেন তার 7 দিন আর মৃত্যু আছে। আর খটাঙ্গ মহারাজ, তিনি জেনেছিলেন তার আর 1 মুহূর্ত মৃত্যু আছে। তাই এই মনুষ্য দেহের সদ্ব্যবহার করলেন। পরীক্ষিত মহারাজ জানতে যখন পারলেন, তখন তিনি সমস্ত রাজ্য, তার ঐশ্বর্য, স্ত্রী, পুত্র, পরিবার, ঐশ্বর্য সব পরিত্যাগ করে তিনি মুনি ঋষিদের সভাতে গিয়ে সেখানে ভাগবত কথা শ্রবণ করে তার এই মনুষ্য দেহের সদ্ব্যবহার করেছিলেন। ভাগবত কথা শ্রবণের মাধ্যমেই এই দেহকে তিনি ত্যাগ করতে সুযোগ পেয়েছিলেন। ভক্ত সঙ্গে মুনি ঋষিদের সভায় শুদ্ধ ভক্ত মহান ভাগবত ব্যাসদেব পুত্র শুকদেব গোস্বামীর কৃপা লাভ করতে পেরেছিলেন। যেখানে স্বয়ং ব্যাসদেব, নারদ মুনি ইত্যাদি মহান ঋষিরাও ভক্তরাও ছিলেন, সেখানে কর্মী জ্ঞানী অন্যান্য ঋষিবৃন্দও ছিলেন। তো সেই রকম সুযোগ পেয়েছিলেন পরীক্ষিত মহারাজ। আমরা তো সেরকম সুযোগ নেই। আমরা তো জানি না কবে মৃত্যু হবে। তো সেই জন্য এনি টাইম মৃত্যু আসবে। আপনাদের বিশ্বাস হয় মৃত্যু হবে? কয়জন মনে করেন আমাদের দেহের মৃত্যু হবে? হাত তুলুন। সবাই মৃত্যু হবে। কার মৃত্যু হয়? এই দেহের। আমার হয় না, আমার মৃত্যু হয় না। আমি যে আত্মা, সেটার মৃত্যু হয় না। আমি বলতে আত্মাকে বোঝানো হয়। তো আমাদের ইতিপূর্বে এই দেহের মৃত্যু হয়েছে, কয়জন বিশ্বাস করেন? ইতিপূর্বে দেহের মৃত্যু হয়েছে? বলো। তোমার দেহের মৃত্যু হয়েছে ইতিপূর্বে। এই দেহতে আত্মারূপে তুমি প্রবেশ করেছ, কিন্তু দেহের মৃত্যু হয়েছে কি করে বোঝা যাবে? বলো, কে বলতে পারে? গীতা কয়জনের বাড়িতে আছে? ভগবত গীতা সবাইয়ের বাড়িতে। 2য় অধ্যায় 13 নম্বর শ্লোকে বলা হয়েছে। কে জানে? হ্যাঁ, দেহিনুস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমুজ্যতি। যারা বুদ্ধিমান, এই দেহের পরিবর্তনে তারা বিচলিত হবে না। এই দেহের মৃত্যু ছোট জন্ম হওয়ার পরপরই শুরু হয়ে গেল। হয়েছে? ছোটবেলার দেহ আছে? আর ছোটবেলার দেহ নেই। তো এই জন্য আমাদের দেহেতে মৃত্যু হয়। আত্মা আমি এই দেহেতে আছি বলে দেহটা বাড়ে। আত্মা চলে গেলে দেহটা বাড়বে না। ছোটবেলার বাচ্চা কারু মারা গেল, দেহত্যাগ হয়ে গেল, তখন কি কান্না করে? আজ আমার বাচ্চাটা দেহত্যাগ করলো, আমার বাচ্চা দেহত্যাগ করলো। তার মানে এই দেহটা বাচ্চা নয়, আত্মাটাই আসল বাচ্চা ছিল। দেহটাকে বাচ্চা দেখে, দেহটা দেখেই ভাবছিলাম এটা আমার বাচ্চা, কিন্তু বলছে আমার বাচ্চা আজ দেহত্যাগ করলো। কিন্তু আমার বাচ্চা তো শুয়ে আছে। কে চলে গেল? আত্মা। তাহলে এই দেহটা আর বাচ্চা রইল না।
যদি নিজের বাচ্চা হতো রেখে দিতেন তাহলে বাড়তো, বাড়বে না। কেন? সজীব বস্তু ভগবানের পরাশক্তি, ভগবদ্গীতায় বলা হয়েছে এই দেহটা অপরাশক্তি। অপরা মানে নিকৃষ্ট। ভগবানের উচ্চস্তর শক্তি আছে আর নিকৃষ্ট শক্তি আছে। নিকৃষ্ট শক্তি হচ্ছে মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, মন, বুদ্ধি, অহংকার। এই সপ্তম অধ্যায় গীতায় আপনারা সবাই পড়বেন, সুন্দর করে লেখা আছে। অপরায়ামি তু অন্যাত, আর এই মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, যে ভূমিরাপু অন্নল বায়ু খংমন বুদ্ধিরেবচ অহংকার ইত্যং মে ভিন্না প্রকৃতির অষ্টধা। এটাকে নিকৃষ্ট শক্তি প্রকৃতি বলা হয়, নিকৃষ্ট প্রকৃতি। সবাই প্রকৃতিকে মানে, কিন্তু জিজ্ঞাসা করা হয় প্রকৃতিটা কি? আমি একটা কলেজে গিয়েছিলাম, সেখানকার শিক্ষক ছাত্ররা বলছে এই সব প্রকৃতি থেকে এসছে, সব প্রকৃতি জাত। আমি জিজ্ঞাসা করলাম আপনারা বলুন প্রকৃতি মানে কি? কেউ বলতে পারে না। একজন শিক্ষক বলল যে প্রকৃতি মানে শক্তি। তখন আমি জিজ্ঞাসা করলাম কার শক্তি? তখন বলতে পারে না, বলে শক্তি। শক্তি শক্তি আছে মানে শক্তিমান আছে। তখন জিজ্ঞাসা করলাম শক্তি আছে মানে শক্তিমান আছে, কারু শক্তি? তখন আপনি কিছু লাগিয়ে ঠেলছেন, বলছে আমার কত শক্তি দেখো। তাহলে গাড়ি ঠেলছেন, বলছে আমার কত শক্তি। মোহাম্মদ আলী এরকম বলতো, বড় বক্সার, খুব শক্তিশালী, বলতো বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার, খুব শক্তিশালী। আল্লাহ গড ভগবানকে মানত না, বলে আমি এই শক্তিশালী নিজে নিজে হয়েছি, ভগবান গড আল্লাহর কি প্রয়োজন আছে? তারা কি শক্তি দিচ্ছে নাকি? তোর পার্কিনসন্স রোগ হয়ে গেল। পার্কিনসন্স রোগের লক্ষণ হচ্ছে হাতটা এরকম কাঁপবে। কাঁপবে বলে বাংলা? হ্যাঁ, এরকম কাঁপবে, এরকম কাঁপবে, এরকম করে পড়ে যাবে। এরকম চা কাপটা আর তুলতে পারে না, কয়েকদিন পরে চায়ের কাপ এরকম পড়ে যাচ্ছে। সেই দিন বলছে না না, গড আল্লাহ ভগবান যে শক্তি আমায় দিয়েছিলেন নিয়ে নিয়েছেন, তাই এখন আমি আর চায়ের কাপও তুলতে পারছি। এইরকম অভিমান অহংকার জগতে মানুষের হয়। তো সেজন্য মৃত্যু সর্বহরম অহম, ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন আমি মৃত্যুরূপে, কাল রূপে সব কিছুকে নিয়ে নিব। সময় আসবে তোমার সব কিছু নিয়ে নিব। এই জন্য ছোটোবেলার দেহ ভগবান নিয়ে নিয়েছে, এখন খুঁজেও পাওয়া যাবে না। আস্তে আস্তে কৌমার, যৌবন, যৌবনের দেহও চলে যাবে, তারপরে পরত্ব হয়ে যাবে, তারপরে বার্ধক্য এসে যাবে। আর বার্ধক্যে দাঁত পড়ে যাবে, গাল ঢুকে যাবে, চোখ দেখতে পাবে না, কান শুনতে পারবে না, না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে। বৃদ্ধ জরাতুর, নাতিপুতিরা সব ভালো ভালো খেতে থাকবে, দাঁতে আপনার দাঁত নেই, চোখে দেখছেন না, কানে শুনছে না, ঘুড়ঘুড় শব্দ হচ্ছে গলায়, কফ পিত্ত বায়ু সব চেপে ধরবে। সেজন্য আজ থেকে অদ্য মে বিশতু, কুলশেখর সম্রাট, কেরল অধিপতি, গৌড়ীয় বৈষ্ণব, রূপানুগ রাগানুগা ভক্ত ছিলেন সম্রাট, কেরলের অধিপতি কুলশেখর। তিনি লিখছেন যে কণ্ঠাবরুদ্ধনম, আমার কণ্ঠা অবরোধ হয়ে যাবে, কফপিত্ত বাতই, কপিত বায়ুর দ্বারা এই কণ্ঠাটা বন্ধ হয়ে যাবে, ঘড়ঘড় শব্দ হবে, কথা বলতে পারবে না। তো সেজন্য হে কৃষ্ণ, তুমি আমার হৃদয়ে, মানসে, পিঞ্জরাতে তুমি অদ্য আজই এখানে প্রবেশ করো। সেজন্য আমাদের মন দিয়ে কৃষ্ণের স্মরণ যদি এখন থেকে আমরা অভ্যাস না করি, তখন বৃদ্ধ হয়ে গেলে মনে আর স্মরণ হবে না। অনেকে দেখি বলে আমার এখন আর স্মরণ শক্তি নেই, মনে করতে পারছি না কিছু। তাহলে ছেলে মেয়ে নাতিপুতি সব ভুলে যাবেন।
বাড়ি ঘরও ভুলে যাবেন, কত জমি আছে সব বসতে পারবে না। কিন্তু কৃষ্ণকে না ভুললেই হলো। গুরু এবং কৃষ্ণ নাম সেটা ভুলে গেলে সর্বনাশ। যাতে মৃত্যু সময় কৃষ্ণ স্মরণ হয়। তাই অদ্য আজ থেকে একজন মহাজন প্রহ্লাদ মহারাজ, কেন আমাদের কপন্থা কোন পথে যাওয়া উচিত, মহাজন যেন গতস্য পন্থা, মহাজনরা যে পদাঙ্ক দিয়েছেন সেটি অনুশীলন করতে হয়। তাই প্রহ্লাদ মহারাজ অসুর কুলে জন্ম হয়ে তিনি জানালেন, কৌমারং আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতান ইহ দুর্লভং মনুষ্যং দেহ তদপি অর্থদম। এটা খুব মূল্যবান, এই মনুষ্য দেহ দুর্লভ, পাওয়া যায় না। লব্ধা সুদুর্লভম বহু সম্ভবান্তে। বহু বহু জন্মের পর ৮০ লক্ষ দেহ পরিভ্রমণ করে এখন আমরা মনুষ্য দেহ পেয়েছি। তো কত ভাগ্যবান যারা মনুষ্য দেহ পেয়েছে, খুব ভাগ্যবান। দেবতারা মনুষ্য দেহ পেতে চায়, বারংবার তারা প্রার্থনা করে কৃষ্ণের কাছে যে এই মনুষ্য দেহ আমাদের দিন, দীর্ঘ আয়ু দিয়ে আমাদেরকে ভুলিয়ে রেখেছেন। কখনো কেউ পুণ্যকর্ম করবে, দেবতা দেহ পেয়ে যাবে, ইন্দ্র চন্দ্র বরুণ কালী দুর্গা এইসব পদ পেয়ে যাবে। এগুলা পদ, পুণ্যকর্ম ভোগ হয়ে যাবে, আবার ওই পদ সমাপ্ত হয়ে যাবে, আবার মর্ত্য লোকে বিসন্তি, আবার নিচে পড়ে যাবে। এই জন্য প্রকৃত ভক্ত দেবদেহ পাওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য চেষ্টা করে না, টাকা পয়সা পাওয়ার জন্য চেষ্টা করে না, যেগুলি অনিত্য সম্পত্তি সব কিছু, পুত্র কন্যা ধন সম্পত্তি, এইগুলি আশা করে না। এই জন্যই কৃষ্ণ ভক্তভাবে আসলেন গৌরাঙ্গ রূপে, এসে বললেন, ন ধনম ন জানম ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহি ত্বকি ত্বয়ি। ভক্তিবিনোদ ঠাকুর মহাপ্রভু প্রদত্ত এই শ্লোকের বাংলা গান করেছেন। ধনজনয়ার কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি জন্মে জন্মে দাও ওহে গৌর হরি অহিতুকি ভক্তি চরণে তোমার। হে প্রভু গৌর হরি, আমি ধন জন সুন্দরী স্ত্রী বহু অনুগামী এসব কামনা করি না, এগুলি সব অনিত্য। আমি কেবল তোমার অহিতুকি সেবা সর্বদা জন্ম জন্ম ধরে যেন তোমার সেবা করতে পারি, এটা হচ্ছে ভক্তি। ভগবানের সেবাকেই ভক্তি বলা। সেই জন্য এই মনুষ্য দেহে এটা সম্ভব। সেজন্য সব দেবতারা তারা মিটিং করছে, ইষ্টগোষ্ঠী, আর নিজেরা অনুশোচনা করছে, আমরা মনুষ্য দেহ পেতে চাই। ইতিপূর্বে যারা মনুষ্য দেহ পেয়েছে এরা ভগবানের আরাধনা করে না, নিন্দনীয়। এরা মায়ার দ্বারা আকৃষ্ট হয়েছে, এরকম করে বলছেন ব্রহ্মা, যে এরা সম্মোহিতা বিততয়া বত মায়াতে, বহিরঙ্গা শক্তি মায়ার দ্বারা কবলিত হয়ে আমি আমার সব কিছু ভাবছে, আমার এই সব, আর আমি এই দেহ, এরকম ভাবছে। দেহতে সম্বন্ধিত যা কিছু আমার, পুত্র কন্যা টাকা পয়সা ধন সম্পত্তি দেশ ঘর বাড়ি সবগুলিকে আমার ভাবছে। এগুলি সব অনিত্য, এগুলি আমাদের কারো ছিল না, কারো থাকবেও না। নেকেট হয়ে সবাই এসছে। যখন কেউ বিবাহ করে তার পুত্র উৎপন্ন হয়, সেদিন দেখে সন্তান নেকেট হয়ে জন্মাচ্ছে, তখন তার উপলব্ধি হয় আমারও জন্ম এরকম নেকেট হয়ে হয়েছিল। তাহলে এই পুত্র তো জানে না এই জমিটা কার, আমিও জানতাম না। এখন অজ্ঞানতাবশত অল্প বুদ্ধি হওয়ার ফলে এই জমি জায়গাকে আমার বলে দাবি করছি, আর সবার সাথে ঝগড়া করছি, এটা আমার ওটা আমার। তাই মারামারি হওয়ার কারণ দেহাত্মবুদ্ধি, দেহতে সম্বন্ধিত বস্তুতে আমার আত্মবুদ্ধি। তো যার জন্য সমাজে হিংসা
परस्पर मध्य युद्ध मारामारी प्रतारणा द्वैत भाव शत्रु मित्र এই সব চলছে। তো এই মনুষ্য জীবনে আমাদেরকে বুঝতে হবে যে কী করে আমরা দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করব। সেজন্যই আচার্যরা তারা জানালেন যে এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এরকম দুর্লভ দেহ পেয়ে কৃষ্ণ আরাধনা করলাম না, আর একদিন চরমে লজ্জায় পড়তে হবে। তো সেজন্য সময় থাকতে থাকতে আমাদের কি করা উচিত না, ভগবানের নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, নাম বিনা কিছু নাহি কয়ার 14 ভুবন মাঝে। সেজন্য আমাদের নামের আশ্রয় করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর মহামন্ত্র মহাপ্রভু বলেছেন। এই মহামন্ত্র সবাইকে বলেছেন, কোনো বিধি নেই। সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর, খাইতে শুইতে যথা তথা, যে কোনো সময় যে কোনো জায়গায় সর্ব অবস্থাতেই আমরা ভগবানের নাম গ্রহণের সুযোগ লাভ করতে পারি। একমাত্র ভগবানের নামের এত করুণা। আপনি যখন ধ্যান তপস্যা যোগ করতে গেলে আপনাকে অনেক কিছু পালন করতে হবে, সবাই পারবে না, কিন্তু ভগবানের নাম একটা বাচ্চা শিশুও করতে পারবে। তার প্রমাণ ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, আমরা দেখি তারা ভগবানের নাম করতে করতে এমন আসক্ত হয়ে গেছে, আর তাকে বধ করতে আসছে, কিন্তু হরিনামের স্মরণ হচ্ছে। তা আমাদের প্রহ্লাদ মহারাজ ছোট্ট শিশু, 5 বছরের শিশু, তিনি জানিয়ে দিলেন যে যখন তখন মৃত্যু আসবে। এই তো আমার বাবা স্বয়ং হিরণ্যকশিপু দেবতাদেরকে বন্দী করে রেখেছে, যে দেবতারা স্বর্গরাজ্যের অধিপতি, হিরণ্যকশিপু তাদের বন্দী করে রেখেছে, রাবণ তাদের সব বন্দী করে রেখেছে। তাহলে দেবতাদেরও স্বতন্ত্রতা নেই, অধিকার নেই, তারাও অসুরদের দ্বারা আক্রান্ত হয়। দুর্গা পূজায় দেখবেন অসুরের আক্রমণ করে। তাই দুর্গা মাতা ভগবান পাঠিয়ে দিলেন শক্তি, রাধারানীর ছায়াকে। ভগবানের কত শক্তি দেখুন, তার ছায়া দুর্গা। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্য বিভর্তি দুর্গা। দুর্গাকে ভগবানের অন্তরঙ্গা শক্তি, লাদিনী শক্তি, শ্রীমতী রাধারানীর ছায়া। আপনাদের সূর্যের সময় এই রাত্রে লাইট পাশে ছাই পড়ে না, কি বলে বাংলা, ছায়া, ছায়া পড়ে, শ্যাডো, এটা ছায়া পড়ছে। ওই ছায়া রাধারানীর শক্তি, মানে ছায়া, রাধারানীর ছায়া হচ্ছে দুর্গা, বিভর্তি দুর্গা, দুর্গের রক্ষয়িত্রী। তিনি হয়েছেন দুর্গের রক্ষয়িত্রী। আর এই মহিষাসুরকে বধ করতে পারছে না কেউ, তাই ভগবান শ্রীমতী রাধারানীর ছায়াস্বরূপ দুর্গাকে পাঠিয়ে দিলেন, যাও ওকে বধ করে দাও। ভগবানকে আসতে হয় না কাউকে মারতে, ভগবান একটা মশাও পাঠিয়ে দিয়ে মেরে দেবে অহংকারী ব্যক্তিদের। করোনার সময় সবাই টলমল করছে, সারা বিশ্বের লোক। ভগবান এইরকমই কোনো একটা পোকা পাঠিয়ে দেবে, ডেঙ্গু দিয়েই শেষ করে দেবে, আপনার অহংকারকে চূর্ণ করে দেবে। তো সেজন্য এই মনুষ্য দেহে নামকে আশ্রয় করে আমাদের থাকতে হবে। এই ভগবানের নাম এতই শক্তিশালী, এতই আমাদের সুরক্ষা প্রদান করে ভক্তকে। একটা শাস্ত্র আছে শিবপুরাণে, খুব সুন্দর, বিশ্বেশ্বর সংহিতা। সেখানে শিবপুরাণে একটা অংশ বিশ্বেশ্বর সংহিতায় লেখা আছে, অগ্নিশ্চ শীততাম জাত জলম চ স্থলতাম গত, স্থলম চ জলতাম জাতম বিষম চ অমৃতা ত্বাম গতম, শস্ত্রাণি পুষ্পভাবানি হরের নামানি চ কীর্তনম। হরিনাম কীর্তনের দ্বারা এইসব লাভ হয়।
কি না এখানে বলছেন অগ্নিশ্চ শীততাম জাতম, অগ্নি আগুন উত্তাপ সহ্য করতে পারবেন কেউ? কেউ পারবে? পারবে না। আগুনের উত্তাপ যদি আপনার গায়ে লাগবে পুড়ে ছাই হয়ে যাবে, হ্যাঁ কি না? আর যদি আগুনের চামড়ায় ধরে যায় তাহলে কত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করতে পারবে না। আর প্রহ্লাদ মহারাজ তার উজ্জ্বল দৃষ্টান্ত, 5 বছরের শিশু গর্ভ থেকে শিখে এসেছে বলে 5 বছর বয়সেও ভগবানের নাম মনে আছে। নারদ মুনি শুদ্ধ ভক্ত, প্রহ্লাদ তার মায়ের গর্ভেই নারদ মুনির সঙ্গ পেয়েছিলেন ভগবত কথা শ্রবণ করার। তো সেজন্য আপনারা মায়েরাও সুযোগ নেবেন সাধু সন্তদের। প্রভুপাদ একজন সাধু, তাই তার যে ভাষ্য গীতা ভাগবত কৃষ্ণলীলা ইত্যাদি রয়েছে সেগুলি দৈনিক সর্ব অবস্থাতেই অধ্যয়ন করবেন। শিশু গর্ভে এসে গেলেও শুনবেন, পড়বেন, আর অন্য কোনো কিছু বলবেন না, শুনবেন না, দেখবেন না, কেবল কৃষ্ণ কথা, কৃষ্ণ ভক্ত দর্শন, কৃষ্ণ প্রসাদ খাওয়া, কৃষ্ণ কথা নাম করা আর কৃষ্ণ কথা শোনা, ভাগবত পড়া, এইসব ছাড়া অন্য কোনো রকম কিছু দেখবেন না। কেন? বাচ্চা শিশু গর্ভ থেকে শিখে, মা যা যা করবে সেটাই সে শিখবে। পরে যখন প্রসব হবে দেখবেন আজকাল ছেলেমেয়েরা কিভাবে নষ্ট। কেন? মায়েরা দোষ, মা বাবার দোষ। গর্ভ থেকে শিশু খারাপ জিনিস দেখছে, মা দেখছে গর্ভাবস্থায়, খারাপ কথা বলছে, খারাপ খাচ্ছে, খারাপ শুনছে, তাই বাচ্চা একটু বড় হয়ে ওইরকম করছে। তো সেজন্য আমাদের সাবধান। প্রহ্লাদ মহারাজ উজ্জ্বল দৃষ্টান্ত, মায়ের গর্ভে শিখলেন, তার বন্ধুদেরকে বলেছিলেন। যখন গুরুকুলে গেছেন সেখানে তার বন্ধুদেরকে বলেছিলেন, আমি আমার মায়ের গর্ভ থেকে নারদ মুনি বৈষ্ণব ভগবানের শুদ্ধ ভক্ত, যিনি ভগবানকে দান করেন, তাই তার নাম নারদ। তো তার সম্মুখে আমার সুযোগ হয়েছিল মায়ের গর্ভ অবস্থায় ভগবানের কথা শোনার, ভাগবত কথা শোনার। তিনি জানাচ্ছেন মহাজন। সেই জন্য আমরা সাধু সঙ্গে যখন এগুলি শুনব, তাই যখন আমরা বুদ্ধিমান হব, ও আমার তো সন্তান এসছে, তাহলে আমি কি করব? সেই সন্তানকে শোনাবো, খারাপ দিকে নেতো দিব না, ভালো ভক্ত বানাবো। প্রভুপাদের বাবা মা যখন প্রভুপাদ আসবেননি, তারা গর্ভধান সংস্কার করবে, শুদ্ধ পবিত্র দিন তিথি নক্ষত্র শাস্ত্র থেকে দেখে হরিনাম পূজা অর্চনা একদম করে মনকে স্থির করেছে যে আজ আমাদের শুভ দিন, আমরা গর্ভধান সংস্কার করব। যেখানে প্রার্থনা করছে, হে রাধারানী, হে কৃষ্ণ, আপনাদের শুদ্ধ ভক্তকে আমাদের পুত্ররূপে পাঠান। আর সেই শুদ্ধ ভক্ত হচ্ছেন ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য। ভগবান ভবিষ্য পুরাণে বলেছেন গঙ্গা মাতাকে, মহাপ্রভু 500 বছর পূর্বে তিনি ভক্তদের জানিয়েছেন, আমার এক শুদ্ধ সেনাপতি ভক্ত এই জগতে আসবে, সমগ্র বিশ্বে নাম মন্ত্র উপাসনা করবে আর জগৎবাসীকে সেই নাম মন্ত্র শিখাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইসব করবে। তো সেই প্রভুপাদ পিতামাতা এরকম। তো সেজন্য শুধু ভক্তমণ্ডলীকে অনুরোধ করব, তো সেজন্য আমরা যেন এই দুর্লভ মনুষ্য জীবনকে না হারাই। আমরা পিতামাতা হব বা কেউ সবাইকে তার পুত্রকন্যা রয়েছে, তাদেরকে সব শিখাবে। আর যখন জানতে পারছে তখন সদ্ব্যবহার করবেন এই মনুষ্য দেহের। আর পুত্রকন্যার যাতে সদ্ব্যবহার হয় তার জন্য মা বাবা তাদের সুরক্ষা দিবেন। নিজে যদি ভক্ত হন, প্রসাদ সেবা করেন, গীতা ভাগবত শুনেন আর প্রতিদিন সাধুসঙ্গ করেন ছেলে মেয়েকে নিয়ে তুলসীর সামনে, তাহলে আপনার কল্যাণ হবে, মঙ্গল হবে। তো সেজন্য প্রহ্লাদ মহারাজ ছোট শিশু, অসুরকুলে জন্ম, তাহলে কি করে ভক্ত হলো? গর্ভে সাধুসঙ্গ হয়ে গেল, ভক্ত সঙ্গ হয়ে গেল।
আর যখন প্রহ্লাদ গর্ভে যাবে, হিরণ্যকশিপু তপস্যা করার যাওয়ার আগের দিনে কয়াদু তার পত্নী সাথে গর্ভধান সংস্কার করছে, বিষ্ণু 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 এইসব চিৎকার করতে করতে, কেন বিষ্ণু তার শত্রু ছিল। সে চিন্তা করছিল বিষ্ণুকে আমি মারব, তপস্যা করতে যাব। এই যে বিষ্ণু বিষ্ণু চিন্তা করতে করতে গর্ভধান সংস্কার করেছে স্ত্রীর সাথে, তখন সেই প্রহ্লাদ চলে এসছে। শত্রুরূপে চিন্তা করছে বিষ্ণুর, পুত্র এসেছে কৃষ্ণ ভক্ত। আবার সুযোগ হয়ে গেল শুদ্ধ ভক্ত ভগবানের নারদ মুনির ভগবানের কথা শোনার, এই সুযোগ হয়ে গেল। তো সেজন্য আপনারা খুবই ভাগ্যবান, আমরা ভাগ্যবান। কেন এই বহু বহু জন্মের পরে মনুষ্য জন্ম পেলাম। সেই প্রহ্লাদ মহারাজ যখন ভক্ত, তার বাবা জিজ্ঞাসা করছে, গুরুকুল থেকে নিয়ে এসছে, তুমি এই যাবৎ গুরুগৃহে কি শিক্ষা করেছ? তুমি যেটা উত্তম মনে করো, সব থেকে উত্তম। কত চতুর হিরণ্যকশিপু। রাজসভার মধ্যে পুত্রকে জিজ্ঞাসা করছে, সমস্ত শিক্ষার মধ্যে সর্বশ্রেষ্ঠ কি সেই জ্ঞান তুমি অর্জন করেছো সেটা বলো। তাকে কোনো বিশেষ একটা প্রশ্ন দিল না। কেন? চতুর আছে হিরণ্যকশিপু। কেন না, পুত্রকে এমন কিছু প্রশ্ন করে বসলো, রাজসভার মধ্যে পুত্র হয়তো বলতে পারলো না, তখন রাজারই অপমান হবে, পুত্রও লজ্জিত হয়ে যাবে। এই জন্য কৌশল করে জিজ্ঞাসা করছে, তুমি এ যাবৎ গুরুগৃহে যা শিখেছ তার মধ্যে শ্রেষ্ঠ কোনটি তুমি মনে করো সেটা বলো। তখন প্রহ্লাদ মহারাজ বলে দিয়েছে যে ভগবত আরাধনা, এই জড়জগতের যে গৃহস্থ আশ্রম, এই যে জীবন, এটা অন্ধকূপে পড়ে যাওয়ার মতো যন্ত্রণাময়। কুয়াতে ব্যবহার হয় না, সেখানে পোকামাকড়া থাকে, সেখানে যদি পড়ে যাবেন যন্ত্রণাময়। তো এই গৃহস্থ আশ্রম, এখানে যদি ভগবত ভক্তি না অর্চন করে তাহলে সেটা যন্ত্রণাদায়ক, অন্ধের কুয়ায় পড়ে যাওয়ার মতো, খুব কষ্টদায়ক। এটা প্রহ্লাদ মহারাজ শিশুরূপে নারদ মুনির কৃপা পেয়ে উনি জানতে পেরেছেন, উপলব্ধি করেছেন। বাচ্চা শিশু ভগবত কথা বাবাকে বলছে। শ্রবণং কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবা, এই যে নবদা ভক্তি, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান। এটাই আমি শিখেছি গুরুকুলে। আসলে নারদ মুনি তার আসল গুরু, ষণ্ড অমরক গুরু ছিল না। এই জন্য নারদ মুনির হচ্ছেন তার প্রকৃত গুরু, ভাগবত শিক্ষা পেয়েছিলেন। তো সেজন্য আমরা কেমন পিতামাতা হওয়া উচিত? পিতামাতা গুরু হবে। কেমন গুরু, কেমন পিতামাতা? না প্রতিদিন ছেলে মেয়েকে ভক্তি শিখাবে। যদি ভক্তি শিখাবে না, সে পিতা পিতা নয়, সে মাতা মাতা নয়, তার গর্ভধারণ করা উচিত না। পুত্র উৎপন্নে যত্নবান হওয়া উচিত না, সে স্ত্রী স্ত্রী নয়, হবে না সে স্বামী, সে স্বামী নয় যদি ভক্তি না শিখায়। সে গুরু গুরু নয়, সেই দেবতা দেবতা নয়, এইভাবে শেখাচ্ছে। সেই জন্য আমাদেরকে প্রকৃত পিতামাতা হওয়ার অভ্যাস করতে হবে। সেজন্য এই সুযোগ ইস্কন অনুমোদিত নাম হট সংঘ থেকে পাওয়া যাচ্ছে। দেখুন প্রহ্লাদ মহারাজ এরকম বললেন, আর পিতা ছুঁড়ে ফেলে দিল একদম। প্রথমবারে ভাবলো বাচ্চা ভুল করছে, হয়তো কিছু জানে না, আমাকে এইসব বলছে, আমার শত্রুর কথা বলছে। দ্বিতীয়বারে যখন শুনেছে এই কৃষ্ণ আরাধনা করতে বলছে নবদা ভক্তির দ্বারা, তার মানে আমাদের শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা, শ্রবণ কীর্তন ইত্যাদি, বিষ্ণুর ভগবানের কথা শ্রবণ কীর্তন, তার সেবা, নবদা ভক্তি। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাসয় অভিলাষরে। এরকম হরিনাম ভগবানের পাদপদ্মে আমাদেরকে গীতা ভাগবত কথা শুনতে হবে, সাধুসঙ্গ করতে হবে, কীর্তন করতে হবে, সেবা করতে হবে, তার বন্দনা করতে হবে, পূজা অর্চনা ইত্যাদি করতে হবে। তো এই জন্য তখন এই জন্ম সার্থক হয়ে যাবে। এটি প্রহ্লাদ মহারাজ বলেন, এটা সর্বশ্রেষ্ঠ শিক্ষা। তাই আমরা স্কুল কলেজ পড়াশোনা করছি, পড়ে কেন লোক? কৃষ্ণ জানিবারে। সে যদি কৃষ্ণ না জানে সে বিদ্যা কি করে? সে বিদ্যার কোনো মূল্য নাই। সে বিদ্যা অজ্ঞান জানো থেকে গাধায় পরিণত করে দেবে, ভক্তিবিনু ঠাকুর বলছেন।
তো সেই জন্য মহাপ্রভু বলছেন সেই বিদ্যা অজ্ঞান, অবিদ্যা। যদি আমি জানতে পারলাম না এই দেহ আমি নয়, আমি এই দেহের মধ্যে আত্মা, এই জড় এবং চেতন বস্তুর মধ্যে পার্থক্য নির্ণয় করতে জানি না, তাহলে স্কুল কলেজের ডিগ্রি নিয়ে কি লাভ? যদি সে না জানে এই দেহটা অনিত্য, এই দেহের মধ্যে আত্মা আছে বলে আমি এখন জীবিত, তো এই আত্মাই হচ্ছে আসল। এই পার্থক্য যদি না জানি, এটা চেতন আর এই দেহটা জড়, ক্ষণভঙ্গুর, নষ্ট হয়ে যাবে, আবার বারবার জন্ম মৃত্যু চক্র হবে, বিভিন্ন শরীর পেতে হবে, কীট পতঙ্গ, গাছপালা ইত্যাদি। সেজন্য এই দুর্লভ জন্মে যতদিন মৃত্যু না আসছে তার মাঝখানেই প্রহ্লাদ মহারাজকে বাবা মারতে যাচ্ছে, মেরে ফেলতে যাচ্ছে। কি করছে? তাকে অনেক রকম চেষ্টা করে মারতে পারেনি। হিরণ্যকশিপুর একটা বোন ছিল, সে বর পেয়েছিল, একটা পোশাক পেয়েছিল, সে পোশাক পরলে যদি আগুনেও প্রবেশ করে পুড়ে যাবে না, মরবে না, এরকম বর। তো একদিন হিরণ্যকশিপুর দুঃখ দেখে প্রহ্লাদের পিসি হিরণ্যকশিপুর বোন বলছে, কেন দুঃখ দাদা? বলে, আরে কি বলবো, আমার শত্রু এই কুলাঙ্গার তোমার ভাইপো এই প্রহ্লাদ, সে আমার শত্রুর নাম করছে, তাকে আমি যৎপরু নাস্তি, কিছুতেই আমি তাকে বধ করতে পারছি না। তখন বলছে, আমার একটা উপায় আছে। কি উপায়? বলো বলো, তাড়াতাড়ি বলো। বলো, এই সামনে পূর্ণিমা আসছে, ওই দিনে তুমি একটা উৎসব আয়োজন করো, সারা তোমার রাজ্যের লোককে ডাকো, সে যেন সবাই তোমাকে ভয় পাবে যে কত শক্তি আছে। সে দেখালো পরীক্ষা করে, একটা কাপড় পরে আগুনের মধ্যে যাচ্ছে আসছে, কিছু হচ্ছে না। বলে, আমি কি করব? আমি বর পেয়েছি, আমি পুড়ে যাব না, কিন্তু আমি আগুনের মধ্যে প্রহ্লাদকে নিয়ে বসবো আর তুমি আগুন লাগিয়ে দিবে কাঠের মধ্যে। তখন আমি তো মরবো না, কেন এই শাড়িটা পরলে আমি পুড়ে যাব না, কিন্তু প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। তখন হিরণ্যকশিপু অসুর, অনেক জ্ঞান আছে, কিন্তু দেবলোকে যাওয়ার শক্তি আছে, কিন্তু এই বুদ্ধি চুরি হয়ে গেছে, জানে না ভগবত ভক্তর কত শক্তি। ভগবান শক্তিশালী, তার ভক্তও শক্তিশালী, তাকে কেউ কিছু করতে পারে না। ভগবান যাকে রাখে, কে তাকে কিছু করতে পারে না। রাখে হরি, মারে কে? মারে হরি, রাখে কে? এইসব আমরা জানি। তখন প্রহ্লাদ মহারাজের পিসি ওই রকম আগুনের মধ্যে বসেছে, প্রহ্লাদ মহারাজকে কুলে করে। আর প্রহ্লাদ মহারাজ বৈষ্ণব, দেবতাদের বর কোনো কাজ করে না। যদি কেউ নিন্দুক বৈষ্ণব অপরাধী হয়, তো প্রহ্লাদ মহারাজ বৈষ্ণব অপরাধী হয়ে যাচ্ছে, তার পিসি মারার জন্য চেষ্টা। সেজন্য দেবতাদের যে বর ছিল কাজ করেনি, এমনি কাজ করত, কিন্তু আর কাজ করলো না, সে নিজে পুড়ে ছাই হয়ে গেল। প্রহ্লাদ মহারাজ কি ভাবছেন? এই যে বললাম আমি, অগ্নিশ্চ শীততাম জাতম, অগ্নি শীতল হয়ে গেল। প্রহ্লাদ মহারাজ ভাবছে আমি এসি ঘরে বসে আছি, আরাম করছি, আর এদিকে পিসিমা পুড়ে ছাই, পুড়ে ছাই। দেবতাদের বর কাজ করবে না বৈষ্ণবদের কাছে, বিষ্ণু ভক্তের কাছে। দেবতাদের বর অনিত্য। দেবতারা বর কোথা থেকে পায়? তারা ভগবান থেকে নিয়ে দেয়। যেমন মন্ত্রিমণ্ডল আছে না, কেউ কেউ এমপি, এমএলএ, সরকার তাদের এক একটা কোটা দেয়, সেইটুকু নিয়ে সে ব্যবহার করতে পারে, কিছু দেয়, সব দিতে পারবে না। দেবতারা ওই কোটা নেই, কিছু দেয়, সব দিতে পারবে না। তো সেজন্য হিরণ্যকশিপুর উপায়, পিসির উপায়, উদ্ভাবন যে প্রহ্লাদকে মেরে ফেলা আগুন দিয়ে, কিছুই হলো না। প্রহ্লাদ ভাবছে আর কত সুন্দর আরাম, শীতল। তারপরে জলে ফেলে দেওয়ার চেষ্টা করছে, পাহাড় থেকে সমুদ্রে, জলে, যাতে মরে যায়। কি হলো? জলতাম, এখানে বলছেন জলম চ স্থলতাম গতম, জলটা স্থল হয়ে গেল। ঠিক এইরকমই অবস্থা। আর বিষ দিয়েছে, অমৃতত্বাম গতম, বিষটা অমৃত হয়ে গেছে, পান করছে, খাচ্ছে প্রসাদ। অস্ত্র শস্ত্র নিয়ে এসে বধ করার চেষ্টা করছে। শস্ত্রাণি পুষ্পভাবঞ্চ, অস্ত্র শস্ত্র ভাবছে প্রহ্লাদ যে আমাকে সবাই পুষ্পমাল্য দিয়ে, পুষ্প দিয়ে আমাকে অভিষেক করছে। কি করে সম্ভব?
এই বিশ্বেশ্বর সংহিতায় বলা আছে যে হরের নাম চ কীর্তনম, একমাত্র ভগবানের নাম কীর্তনের প্রভাবেই এটি সম্ভব হয়েছে। সেজন্য আমরা এই সংসার দাবানলে দগ্ধীভূত হচ্ছি, বারবার জন্ম মৃত্যু চক্রে ঘুরছি। যখন এই ভগবানের নাম করবেন এই দেহের পতন অবশ্যই হবে, কিন্তু আপনি ভগবত ধামে যাবেন, আর এখানে বারবার এই সংসার দহনে দগ্ধীভূত হতে হবে না। জন্ম মৃত্যু জরা ব্যাধির কবলে বারবার আসতে হবে না। ব্যাধি কত কষ্ট, বার্ধক্য কত কষ্ট, মায়ের গর্ভে জন্মটা কত কষ্ট, পোকা মাকড়া কীট পতঙ্গের মায়ের গর্ভে বাচ্চা যখন জন্ম ভিতরে থাকবে তখন কত কৃমি কীট দংশন করবে। মায়েরা যখন লঙ্কা লবণ ঝাল এসব খাবে, বাচ্চার নরম শিশুর শরীর খুব যন্ত্রণাদায়ক হবে, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, কৃমি কীটরা তাকে কামড়ায় দংশন করে। ভাগবতে এইসব প্রমাণ আছে। বাচ্চা কিভাবে কষ্ট পায়, মাঝে মাঝে নড়চড় করে আর খুব চেতনা হারিয়ে ফেলে মাঝে মাঝে কষ্টতে। আর সেখানে অবস্থাটা কেমন, পাটা উপর দিকে মাথাটা নিচের দিকে, এটা ধনুকের মতো বাঁকা হয়ে আপনার পাটা উপরের দিকে রাখা হবে, মাথাটা নিচের দিকে বাঁকা ধনুকের মতো। কত সময় থাকবেন মায়ের গর্ভে, কতদিন এরকম থাকতে হবে। আর প্রসব হলো যন্ত্রণাদায়ক, কত কষ্ট। আর সেখানে বাচ্চা কথা বলতে পারে না, পোকা পিঠের নিচে কামড় দিচ্ছে, রক্তাক্ত করে ফেলছে, কান্না করছে, মা ভাবছে হয়তো খিদে লেগেছে, বুঝতে পারছে না, কথা বলতে পারে না। এরকম আস্তে আস্তে বড় হয়েই আবার পিতা মাতার স্নেহতে ভুলে যাবে, সব অনেক কিছু ভুলে যাবে। তারপরে যৌবন হয়ে যাবে, ইন্দ্রিয় সুখে আসক্ত হবে। এইরকমভাবে কত কি যন্ত্রণাদায়ক এই জগতে। তো সেজন্য এই মনুষ্য জীবনে এটি উপলব্ধি করা, সেজন্য নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, সর্বকর্মাণি অপি সদা কুরবান মত ব্যাপাশ্রয়ে। গীতায় কৃষ্ণ বলছেন সব কর্ম ভগবানকে কেন্দ্র করে করা উচিত। একটা ক্যামেরা যদি চালাতে যাবে, দেখি আমাদের কোনো মেশিন নিয়ে আসছে, ম্যানুয়াল বুক দেখতে হচ্ছে, চালাতে গিয়ে কেন খারাপ হয়ে গেল, ম্যানুয়াল বুক দেখছে। এই দেহটা যন্ত্র, তাই ম্যানুয়াল বুক হচ্ছে গীতা ভাগবত। তো সেই জন্য গীতা ভাগবত দৈনিক দেখতে হবে, আমার যন্ত্রটা কেন খারাপ হচ্ছে, কেন বারবার হসপিটালে যাচ্ছি, কেন বারবার আমার রোগ হচ্ছে, কেন আমি অন্ধ, এসব শুনে শুনে বোঝা যাবে, অধ্যয়ন করে জানা যাবে যে আমি সঠিকভাবে এই যন্ত্রের ব্যবহার করছি না। ম্যানুয়াল বুক অনুসারে নয়, ম্যানুয়াল বুক অনুসারে আমার খাদ্য শাক সবজি ফলমূল ভগবানের নিবেদিত প্রসাদ, এমনি শাক সবজি সেটাও খাদ্য হলেও সেটা ভগবানকে না দিলে খাওয়া যাবে না, এটি কৃষ্ণ বলছেন, এটা পাপ হয়ে যাবে। আমাদের যজ্ঞাশিষ্ট সেন সন্ত, শাস্ত্র বলা আছে সাধুরা যজ্ঞ অবশেষ ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে। কেন না, ভগবানের নিবেদন করলে মুচ্যন্তে সর্বকিল বিষয়ী, সমস্ত পাপ সেখানে থাকে না ভগবান যখন গ্রহণ করেন। অতএব প্রত্যেকের উচিত দৈনিক শাক সবজি রান্না করে ভগবানের নিবেদন করবেন, হে প্রভু এই সব আপনার, দয়া করে আপনি গ্রহণ করুন, আর আপনার প্রসাদ কৃপা আমাকে দান করুন, আমার চেতনা যাতে মার্জিত হয়। এই জন্য নিজে প্রসাদ পাবেন, পুত্রকন্যাকে দিবেন, আর গৃহস্থ হিসাবে অন্য লোককেও দান করবেন, জগতে সবাইয়ের কল্যাণ করবেন। আপনার ক্ষমতা আছে, প্রতিদিন আপনি প্রসাদ বিতরণ করতে পারেন। আপনার ক্ষমতা নেই, এক কণা হলেও প্রতিদিন একজনকে অন্তত প্রসাদ বিতরণ করবেন, আর নাম বিতরণ করবেন। এই দুটি দান সর্বশ্রেষ্ঠ দান। এর দ্বারা আপনি এবং যাকে দান করলেন তার কল্যাণ হবে, আত্মজ্ঞান হবে, সে দেখতে পাবে কেন আমি খেতে পাচ্ছিলাম না, কেন আমার রোগ হচ্ছিল, কেন আমি বারবার হসপিটালে যাচ্ছিলাম, কেন আমি অন্ধ, কেন আমি খোড়া, কেন আমি মহিলা, কেন আমি ব্রাহ্মণ পরিবারে, কেন মুচি পরিবারে, কেন আমি মহিলা, এই সব বুঝতে পারবে। চেতনা মার্জিত হয়ে সব দেখতে পাবে। পূর্বে আমি কত জন্ম এরকম বিতিয়ে দিয়েছি, অযথা সময় নষ্ট করেছি, আজ এইরকম মনুষ্য জন্ম পেলাম এই বৈষ্ণবের কৃপায়। এই নাম হটে যেতে যেতে প্রসাদ খেতে খেতে এখন আমি বুঝতে পারছি আগে কেমন অসুর ছিলাম, কত কিছু গো রক্ত পান করতাম, কাঁচা মাংস খেতাম, আজকে বুঝতে পেরেছি এইগুলা হত্যা করেছি, বহু জীবকে হত্যা করেছি, বহু পুত্রকন্যা, অন্যান্য মৎস্য মাংসের ছাগল মুরগির গরুর পুত্রকন্যা সন্তান মা বাবাকে হত্যা করেছি,
ছিছি, আর যদি আমার ছেলে হত্যা হয় তাহলে কত কষ্ট হবে, এই অনুশোচনা আসবে। তখন অনুশোচনা হবে। একটা ছেলে যদি আপনাকে হত্যা করে দেয় তখন আপনার দুঃখ হবে, আমার ছেলেকে কেন হত্যা করলো, আমি কি করেছি, আমি তো ভদ্র ব্যক্তি। না রে বাপু, আপনি ভদ্র নন। যদি ভদ্র হতেন তাহলে আপনার ছেলেকে হত্যা করতো না। পূর্ব জীবনে আপনি হত্যা করেছেন ওই রকম তার ছেলেকে, তাই ও এসে আপনার ছেলে হত্যা করে দিল। আর ভক্ত হলে, প্রসাদ খেলে এই জ্ঞান হবে, না না আমি হত্যা করেছিলাম ওর পুত্রকে, তাই ও আমার ছেলে সন্তানকে হত্যা করলো। এখানে দুঃখের কিছু কারণ নেই, এটা আমার কর্ম। এই জীবনে আমি আর কারো পুত্রকে হত্যা করব না। এই জন্য শাক সবজি, মাছ মাংস, গরু, যা কিছু জীব হত্যা এটা করা যাবে না। কিন্তু মনুষ্য জীবন ধারণ করতে জীবস্য জীব আহার, এক জীব আরেক জীবের খাদ্য, শাক সবজি খাবে। এই জন্য গীতায় অনুমোদন করলেন কৃষ্ণ, পত্রম পুষ্পম ফলম তোয়ম যমে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহম স্নামি ভক্তোপহৃতম। এই ভগবান বলছেন। ভগবদ্গীতা সুন্দর একটা গান আছে এই সম্বন্ধে, বার করো, ওই যে পত্রম পুষ্পম ফলম তোয়ম। প্রভুপাদ সুন্দর গীতার গান লিখছেন। হ্যাঁ, তো সেজন্য আমাদের কর্তব্য কি, এই শাকসবজি হত্যা করলেও পাপ হবে। আপনারা জানেন মিলিটারিতে কেউ চাকরি করে, মিলিটারিতে, তখন সে অন্য দেশে গিয়ে সৈনিক 100 সেনা মেরে দিল, তাকে কে মৃত্যুদণ্ড দেওয়া হবে? কি হবে? তার বকশিস পাবে, প্রমোশন হয়ে যাবে, সবাই তাকে ভারতের বরপুত্র বলে আলিঙ্গন করবে, হ্যাঁ কি না? কিন্তু সেই সৈনিক বাড়িতে গিয়ে, গ্রামে পিস্তল ছিল, কারোর সাথে একটু দ্বন্দ্ব হয়েছে, শুট করে দিল, সেখানে কি হবে? মৃত্যুদণ্ড হবে, জেলে যাবে, মৃত্যুদণ্ড হবে। একই হত্যা, প্রাইজ প্রমোশন, একই হত্যা মৃত্যুদণ্ড। সেরকম শাকসবজি হত্যা মৃত্যুদণ্ড হবে, বারবার জন্ম মৃত্যু চক্র আপনাকে আসতে হবে। এগুলি যখন আমরা কাটছি কর্ম অনুসারে, পুনরায় সে মানুষ হবে, সে আমাকে কাটবে। কিন্তু এই কর্মবন্ধন কখন ছিন্ন হবে না, যখন আপনি আর কাটবেন না, অযথা নষ্ট করবেন না পশু হত্যা, শাক সবজি হত্যা। তখন আপনি যখন কৃষ্ণ ভক্তি জীবনযাপন করবেন, সব কিছু ভগবানে নিবেদন করবেন, আর জীবের জন্য প্রার্থনা করবেন। জ্ঞানে অজ্ঞানে পায়ে হেঁটে পোকা মরে যাচ্ছে, তাদের জন্য দৈনিক তুলসী পরিক্রমা করবেন, আর তাদেরও জীবকে হরিনাম দান করবেন। আরতি করার সময়, ভোগ নিবেদন করার সময় ভগবানকে নিবেদন করলে পরে সব জীবেরাও সেই কৃপা পেয়ে যায়। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। তো সেজন্য ভক্তরা আছে প্রত্যেক জীবের প্রতি করুণাময়। তো প্রভুপাদ এই শ্লোকের 9ম অধ্যায় 26 নম্বর শ্লোকে সেখানে তিনি বলেছেন, বাংলা গান, পত্র পুষ্প ফল জল ভক্ত মরে দে, ভক্তির কারণ সেই গ্রহণীয় হয়। এই ভক্তি মানে সেবা। এই পত্র পুষ্প ফল ভক্ত কী করে না, আমাকে দেয়, ভক্তির কারণ সেই গ্রহণীয় হয়। এটা যেহেতু সে ভক্তির সহিত আমাকে অর্পণ করে, প্রভু এটা আপনার জিনিস, আপনাকে দিচ্ছি, গঙ্গা জলে গঙ্গা পূজা, আমার তো কিছু নয়, আমি তো নেকেট হয়ে এসেছি। সেই সেবা ভাব, সব প্রভু আপনার, আমি আপনার চাকর, এটি গ্রহণ করুন, এই যে মনোভাব। এই জন্য বলছে ভক্তির কারণ সেই গ্রহণীয় হয়, তখন ভগবান গ্রহণ করেন। যত্ন করি মোর ভক্ত যাহা কিছু দেয়, সন্তুষ্ট হইয়া লই ভক্তির প্রভায়। যত্ন করে দিতে হবে, যেমন তেমন দিলে হবে না। আপনার কে যদি কেউ যত্ন করে না খায়, অন্যমনস্ক কহে এ খেয়ে নে, ভালো লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না। সেখানে খারাপ রান্না করছে, মানসিকতা চঞ্চল, এরা খাবে, আমি রান্না করব দৈনিক, এই সব চিন্তাধারা। ওই খাবার যে খাবে তার মনটাও এরকম হবে। এই জন্য আজকাল কেন ছেলে মেয়েরা নষ্ট, কেন মানসিক চঞ্চল, কেন মা যখন রান্না করে সব চঞ্চল মনে রান্না করে, আবার দাসী দিয়ে রান্না করে, চাকরানি দিয়ে রান্না করে, কাজের লোক রেখে। সে কোন কাপড় পরে এসছে তার ঠিক নেই, সকালে এসে আপনার বিছানা টাচ করছে, আপনার রান্না করছে, আর সেই রকম অবস্থায় আপনারা খাচ্ছেন। তার বাড়িতে কারোর সাথে ঝগড়াঝাটি করে এসছে, আর ঝগড়া করতে সেই মনে চিন্তা, আর রান্না করছে, ওই খাবার মধ্যে সব ঢুকে গেল।
মানসিকতা পবিত্র হতে, এই জন্য ভক্তর হাতে ভগবান গ্রহণ করে। এই জন্য ভক্তরা নিজের হাতে রন্ধন করবে। প্রীতি, পুত্রকে যেমন স্নেহ মমত্ব প্রীতি সেই রকম ভাব নিয়ে ভগবানের ভোগ রন্ধন করবেন। তো এইরকমভাবে এই জন্য যত্ন করি, যত্নের সহিত একদম প্রীতিমূলক স্নেহ মমত্ব বোধে ভগবান আমার, যেমন পুত্রকে স্বামীকে আমার বলছেন, ভগবান আমার, আসলে ভগবান আমাদের, পুত্রকন্যা আমার হয় না, ঈশ্বর অনিত্য, আজ আছে কালকে পালাবে, হ্যাঁ কেউ থাকবে না। কিন্তু ভগবান সর্বদা দেখুন, পুত্রকন্যা কেউ না থাক, জল লাগবে, বৃষ্টি লাগবে, আলো লাগবে, বাতাস লাগবে, সব ভগবান পাঠিয়ে দিচ্ছেন। আপনি তাকে ভজন করুন নাই করুন, এই হচ্ছে ভগবান, এই আসল পিতা। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাত কিরে জন্মে জন্মে তাপ। জগতের পিতা কৃষ্ণ সর্ববেদে কয়, পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয়। কারা সুপুত্র হতে চায়? হাত তুলুন। কারা সুপুত্র হতে চায়? কি করে হবেন? কৃষ্ণ ভক্তি করবেন, তার মানে যত্ন করে ভক্তির সহিত ভগবানের সব কিছু নিবেদন করবেন, তাহলে সুপুত্র। তো এই জন্য এখানে বলা আছে, যত্ন করি মর ভক্ত যাহা কিছু দেয়, সন্তুষ্ট হইয়া লই ভক্তির প্রভায়। আমি সন্তুষ্ট হয়ে যাই। কীভাবে ভগবান সন্তুষ্ট হন? প্রভুপাদ এরকম সুন্দর বাংলা পয়ার লিখছেন, নিরপেক্ষ ভক্ত তুমি এমর নিশ্চয়, তোমার যে কার্যক্রম সব ভক্তি হয়। তুমি নিরপেক্ষ, তোমার যে কার্যকলাপ সব ভক্তি। হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য আমি প্রার্থনা করছি সমস্ত ভক্তমণ্ডলী সুধীবৃন্দ, আপনারা এখানে ইস্কন অনুমোদিত নাম হট্ট সংঘ রয়েছে, আপনারা শিখুন, সেখানে সাধুসঙ্গ করুন, সপ্তাহে একদিন সাধুসঙ্গে হরিনাম করলে সংসার থেকে উত্তীর্ণ হওয়া যায়। তো এখানে ইস্কন অনুমোদিত নাম হট্ট সংঘ এই আলুইপাড়ায় আছে। এই বাড়ির মাতাজি প্রভু তারাও ভক্তি জীবন করছেন, আর এখানে অনেক ভক্ত এসছে, এখানে অনেক ভক্ত রয়েছে যারা আচরণ করছে। আমাদের কি নাম? পাবন হরিদাস, বয়স্ক, এখানে বাড়ি আছে এই মদনপুরেই। এখানে অনেক ভক্ত এসছে, আবার অন্যান্য জায়গা থেকে এসছে। তো সেজন্য আমি অনুরোধ করব সর্ব